নমস্কার, আমি বর্ষা। আপনারা দেখছেন কলকাতা 24/7। দিন কয়েক আগে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার সেখানেই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানকে তুলোধনা করলেন। কি বললেন তিনি, জেনে নেব বিস্তারিত খবরে। বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বক্তব্য, এ সবের জবাব দিতে প্রস্তুত ভারত। তারই প্রমাণ পাওয়া গেল সোমবার রাষ্ট্রসংঘে। বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কড়া বার্তা দিলেন পাকিস্তানকে। কাশ্মীরকে হাতে পাওয়ার স্বপ্ন যে স্বপ্নই রয়ে যাবে, এমনই স্পষ্ট জবাব এলো বিদেশমন্ত্রীর তরফে। শান্তি ছাড়া সমৃদ্ধি আসে না। সন্ত্রাসের বিরুদ্ধে একজোট না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। কিছু দেশ সন্ত্রাসবাদ বিক্রি করে, আর সেই সন্ত্রাসবাদে যারা বিশ্বাসী তাদের একঘরে করে দেওয়া উচিত। এমনই সব বক্তব্য উঠে এলো বিদেশমন্ত্রীর কথায়। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, কাচের ঘরে বসে শত্রুকে ঢিল ছোড়া যায় না। নাম না করে এভাবেই পাকিস্তানকে তুলোধনা করলেন সুষমা স্বরাজ। চূড়ান্ত তৎপরতা চলছে এয়ারফোর্সের ওয়েস্টার্ন ফ্রন্টে। মহড়া চলছে 18টি এয়ারবেসে। শ্রীনগর, বিকানিরে চলছে এই মহড়া। উরির জঙ্গি হামলার পর এই মহড়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। বায়ুসেনার গুরুত্বপূর্ণ এই ওয়েস্টার্ন এয়ার কমান্ডের মহড়ার নাম এক্সারসাইজ টানেল। এয়ারফোর্সের তরফে বলা হয়েছে, অভিযানের প্রস্তুতি আরও উন্নত করতে ও এয়ার ডিফেন্স বাড়াতে চলছে এই মহড়া। 4 দিনের এই ওয়ার গেমের চরিত্র বেশ সাংঘাতিক। চলবে আকাশপথে নজরদারি, পরোক্ষ আক্রমণের মহড়া। উল্লেখ্য, উরি হামলার সপ্তাহখানেক আগেই এই ধরনের একটি মহড়া করে ওয়েস্টার্ন ফ্রন্ট। সুতরাং 1 মাসের মধ্যেই দ্বিতীয়বার এরকম একটি মহড়া বিরল ঘটনা। একদিকে যখন ইসলামাবাদের আকাশে F-16 ঘুরে বেড়াচ্ছে, তখন কোনো ফাঁক রাখতে রাজি নয় ভারতীয় বায়ুসেনাও। উল্লেখ্য, গত 1 সপ্তাহ ধরে হওয়া একাধিক বৈঠকে যোগ দিয়েছেন দেশের সেনাবাহিনীর 3 প্রধান। বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অপারেশন ট্যালন। সীমান্ত জুড়ে নজরদারি চালাতে আকাশে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি স্পাই ড্রোন। প্রথমবার মুখোমুখি হলেন আমেরিকার 2 প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবার তারা পরস্পরের সঙ্গে বিতর্কে অংশ নিলেন। মঙ্গলবার সকালে শুরু হয় এই ডিবেট। হিলারি ও ট্রাম্প আরও 2টি বিতর্কে মুখোমুখি হবেন। নিজেদের যোগ্যতা প্রমাণে 2 প্রার্থী ইতিমধ্যে প্রায় 1.5 বছর কাটিয়ে ফেলেছেন। তারা অসংখ্য বিতর্ক ও নির্বাচনী প্রচারে অংশও নিয়েছেন। পত্রিকা, টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। বারবার শিরোনামে উঠে এসেছেন এই 2 ব্যক্তিত্ব। কিন্তু এবার এসব ছাপিয়ে দুজনের জন্যই মুখোমুখি বিতর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ও ট্রাম্প আজ কার্যত ভোটারদের সামনে সাক্ষাৎকার দিলেন। বিতর্কে তারাই ঠিক করবেন কে বেশি যোগ্য। এই 2 প্রার্থীর মধ্যে বিতর্কের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটারের সিদ্ধান্ত। 3 পর্বের বিতর্ক দেখেই দেশটির ভোটারদের প্রায় 50% সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেওয়া যায়। সুতরাং প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হলো মার্কিন মুলুকে। মানুষ নয়, নিরাপত্তার দায়িত্ব এবার বর্তেছে রোবটের ঘাড়ে। যদিও আপাতত বিমানবন্দরের টার্মিনালেই বসেছে এই রোবট। এবার চীনের শেনজেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিরাপত্তার জন্য চালু করা হলো এক নতুন ব্যবস্থা। এই এয়ারপোর্টে রোবট দিয়ে নিরাপত্তা ব্যবস্থা দেখা হবে। একটি সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, এটি জনবহুল স্থানে দেশটির প্রথম রোবট চৌকি। প্রাথমিকভাবে এয়ারপোর্টের শুধু একটি টার্মিনালেই চালু করা হয়েছে এই রোবট সুরক্ষার ব্যবস্থা। বিশ্লেষণের জন্য রোবটটির মুখে একটি ডিজিটাল পর্দা রাখা হয়েছে, আর উচ্চমানের ক্যামেরা দিয়ে ভ্রমণকারীর ছবি তুলে রাখে রোবটগুলি। চীনের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট শেনজেন ইন্টারন্যাশনাল। আপাতত নিরাপত্তা ক্যামেরার মতোই কাজ করবে এই রোবটগুলি। এর পাশাপাশি ঘন্টায় 18 কিলোমিটার বেগে চলতে পারে এটি। নিরাপত্তার জন্য একটি হাতও রয়েছে রোবটের। ওই হাতটি বৈদ্যুতিক শক দিতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও বিস্ফোরক, অস্ত্র এবং মাদকদ্রব্য শনাক্ত করতে সক্ষম এই রোবট। চাংশার কেন্দ্রীয় শহরের একটি ইউনিভার্সিটিতে রোবটটি তৈরি করা হয়। ব্যাংক এবং স্কুলে নিরাপত্তার কাজেও রোবটটিকে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই রোবটটির দাম ধার্য করা হয়েছে $15,000 মার্কিন ডলার। অলিম্পিকে রূপো জেতার পর ইতিহাসে চলে গিয়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইনের সঙ্গে 3 বছরের 50 কোটি টাকা চুক্তি সই করেছেন তিনি। ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়, ভারতের মাটিতে একজন ক্রীড়াবিদ হিসেবে সিন্ধুই এই প্রথম এত বেশি টাকা মূল্যের চুক্তিতে সই করলেন। সত্যি এক নয়া ইতিহাস। এই চুক্তির পরে সাইনা নেহওয়াল ও সানিয়া মির্জার মতো অক্রিকেটীয় তারকাকে এক লহমায় পিছনে ফেলে দিলেন সিন্ধু। বেসলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে 16টি সংস্থা সিন্ধুর সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহী। পাশাপাশি 9টি সংস্থার সঙ্গে চুক্তি একেবারে চূড়ান্ত হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা তুহিন মিশ্র জানিয়েছেন, একজন ব্যাডমিন্টন তারকা হিসেবে সিন্ধুর সবচেয়ে সেরা চুক্তিতে সই করেছেন। আগামী 3 বছর বিজ্ঞাপন জগৎ সবচেয়ে বেশি ব্যবহার করা হবে ক্রীড়া দুনিয়ার নয়া এই তারকাকে। সিন্ধুর মূল্যবোধের কথাও বিবেচনা করা হয়েছে এই চুক্তিতে। এবার ডানা মেলে ওড়ার পালা ইতিহাস সৃষ্টিকারী এই নয়া ব্যাডমিন্টন তারকার। বন্ধুত্বের মান অভিমানের নানান পর্ব পেরিয়ে আবারও একসঙ্গে দেখা দিতে চলেছেন বিগ বি এবং শত্রুঘ্ন সিনহা। ভক্তদের দাবি মেনেই তারা রাজি হয়েছেন একসঙ্গে ছবি করার জন্য। সম্প্রতি একটি টক শোতে দেখা গিয়েছিল দুজনকে। তাদের একসঙ্গে দেখা মাত্রই নড়ে চড়ে বসেছিল বি টাউন থেকে তাদের অগণিত ভক্ত। তবে চমকের এখানেই শেষ নয়, একসঙ্গে রূপলী পর্দায় দেখা দেবার আশ্বাস দিয়ে সকলকে চমকে দিলেন বিগ বি এবং শত্রুঘ্ন সিনহা। নয় নয় করে একসঙ্গে বহু ছবিতেই দেখা গিয়েছেন তারা। শান, নসিব, বম্বে টু গোয়া, কালা পাত্থর, দোস্তানা এমনই সব সুপারহিট ছবির হাত ধরে তাদের বন্ধুত্ব হয়েছিল অনেকটাই শক্তপোক্ত। কিন্তু সেই বন্ধুত্বে একসময় চির ধরে নানা কারণে। তবে সেসব আজ অতীত, মনে রাখতে চান না কেউই। তাই ভক্তদের অনুরোধ রাখতে মন গলেছে দুজনেরই। এক জনপ্রিয় টক শোতে এই খবর জানানোর পাশাপাশি শত্রুঘ্ন জানালেন বিবাদ ভুলে তারা আবার বেস্ট ফ্রেন্ড, এবং এরই মধ্যে তিনি তার বেস্ট ফ্রেন্ডের ছবি পিঙ্ক দেখে ফেলেছেন। আর ছবি দেখে তিনি অভিভূত। সব ঠিক থাকলে খুব শীঘ্রই একসঙ্গে সিলভার স্ক্রিন শেয়ার করবেন বিগ বি এবং শত্রুঘ্ন। পাক অভিনেতা অভিনেত্রীদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল নবনির্মাণ সেনা। তারপরেই পাকিস্তানে চলে গিয়েছেন ফাওয়াদ খান। তিনি আর এদেশে ফিরবেন কিনা তা নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা। ये अली कौन है? मेरी तबाही। मोहब्बत करता हूं तुमसे अलीज़म। इतने सालों का रिश्ता हम दोनों के दरमियान इतनी आसानी से कैसे खत्म कर सकती हो तुम? পাক অভিনেতা অভিনেত্রীদের ভারত ছাড়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তারপরে ফাওয়াদ খানের এই সিদ্ধান্ত নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও সূত্রের খবর, ফাওয়াদ খানের স্ত্রী গর্ভবতী, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন খান দম্পতি। তাই স্ত্রীর সঙ্গে থাকতেই পাকিস্তানে গিয়েছেন ফাওয়াদ। এর সঙ্গে হুমকির কোনো সম্পর্ক নেই। তবে অক্টোবরে ফেরার কথা থাকলেও ফাওয়াদ আর ফিরবেন না এমন খবরও শোনা গিয়েছে। ওই সময় এ দিল হ্যায় মুশকিল ছবির প্রচারে ভারতে আসার কথা ছিল ফাওয়াদের। দিওয়ালিতে রিলিজ করছে ফাওয়াদ অভিনীত করণ জোহরের ছবি এ দিল হ্যায় মুশকিল। ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনুষ্কা শর্মা, রণবীর কাপুর। উড়ির সেনাঘাঁটিতে হামলার পর থেকে নানাভাবে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে চলেছেন ভারতীয়রা। আর সেই কোপেই পড়েছেন ফাওয়াদের মতো শিল্পীরা। ফাওয়াদ ছাড়াও এই তালিকায় রয়েছেন মাহিরা খান। কিছুদিনের মধ্যেই বলিউডে রিলিজ করছে তার প্রথম ছবি রইস। এছাড়াও আলী জাফর, রাহাত ফতে আলী খান, ইমরান আব্বাসের মতো শিল্পীরাও এই হুমকির মুখে পড়েছেন। দেখতে থাকুন আপনার খবর, আপনাদের খবর, কলকাতা 24/7।